নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য তেল পিঠার একটি রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। তার জন্য চালটিকে ভালোভাবে ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি, সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করে দেব। অল্প পরিমাণে চিনি দেব কারণ আমি পিঠাটি খেজুরের গুড় দিয়ে তৈরি করতে চলেছি। খেজুরের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে আমি পিঠের ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নেব। পিঠের ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয়ে যায় আর খুব বেশি ঘনও না হয়ে যায়। চলো এবার সবগুলো পিঠে ভেজে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি ভালো করে তেলটিকে গরম করে নিয়ে হাতা দিয়ে ভালোভাবে পিঠেগুলোকে ছেটে দিচ্ছি। পিঠেগুলো ভালোভাবে ভাজার পর দেখবে আস্তে আস্তে ফুলে উঠেছে। ফুলে ওঠা পিঠেগুলোকে ভালোভাবে ভাজতে হবে। একদিক ভাজা হয়ে গেলে পিঠেটিকে ভালোভাবে উল্টে দিতে হবে। দুই দিকেই লাল লাল করে পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর শোনো বন্ধুরা, তেল পিঠা তৈরি করার জন্য কিন্তু এইভাবেই ডোবা তেলে পিঠেগুলোকে ভাজতে হবে। অল্প তেলে কিন্তু তেল পিঠা একদম ভাজা যায় না। তো চলো পরপর পিঠেগুলোকে এইভাবে আমি ভেজে নিই। পিঠেগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে শীতের দিনে কিন্তু তেল পিঠা তৈরি করার জন্য খেজুরের গুড় তোমরা ইউজ করে দেখতেই পারো। খুব কিন্তু টেস্টি হয় খেতে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো কথা বলতে বলতে সবগুলো পিঠেও দেখো ভাজা হয়ে গেল। এবার আমি গামলা থেকে একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে তুলে নিচ্ছি। পিঠেগুলো কেমন হয়েছে একবার কমেন্ট করে তোমরা সকলে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরাও কিন্তু আমার রেসিপি ফলো করে একবার তেল পিঠা তৈরি করে আমাকে কমেন্টে জানিও। দেখো আমি এবার পিঠেটিকে ভালোভাবে ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা জুসি হয়েছে। আজকের মতো এইটুকুই, টাটা।